হ্যালো এভরিওয়ান, এই যে আজকে দুপুরে রান্নার আয়োজন। এই যে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি, আর কিছু ভাজা চলছে। বন্ধুরা দেখতে থাকুন। এই যে মাছগুলো আমি ধুয়ে ভেজে তুলে রেখেছি, আর আলু এবার কড়াইয়ের ভিতরে আলু দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি যে মাছ ভেজেছি সেই তেলটা আমি ঢেলে রেখেছি। ওই তেলে আমি দেবো না, তাও অন্য সবজি রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটাও ভেজে তুলে রাখবো। আলুটা এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা লবণ হলুদ দিয়ে এইভাবে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি। এই যে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওর ভিতরে আমি সব রকম মশলা কষাবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, ভেজে তুলে রেখেছি। এবার আমি তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এবার একে একে সব মশলাগুলো দেব। আগে দেব আমি পেঁয়াজটা, পেঁয়াজটা একটু ভাজা হলে আমি রসুনটাও দিয়ে দেবো। এবার আমি রসুনটাও ছেঁচে রেখেছি দিয়ে দিলাম। সাথে আদা বাটাটুকু দিয়ে দেবো। আর বাকি মশলা পরে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু এভাবে নেড়ে নেব।
হ্যালো বন্ধুরা, এই যে আমি আর বাকি সব মশলা দিয়ে দিছি। এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব এইভাবে। যতগুলো তেল না ছাড়বে মশলাটা আমি কষাইয়ে রাখবো। কষিয়ে এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি বাকি আলু, চিংড়ি মাছ এগুলো আমি সব কিছু দিয়ে একবারে কষাবো আর কষিয়ে জল দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার বাকি আলু মাছগুলো সব কিছু একবারে দিয়ে আমি আর একটু কষাইয়ে নেব। মাছগুলো আমি ভেজে দেবো। এইভাবে আমি একটু কষিয়ে নিয়ে তাই জল ঢেলে দেবো। এই যে আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এই যে জল দিয়ে দেবো। একটু গরম জল করে রেখেছি, সেই জলটাই আমি এর ভিতরে দেবো। মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম। জল ঢেলে দিলাম। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাই নেব। ফুটছে, এবার একটু গরম মশলা দিয়ে নামাই নেব। এই যে আমার তরকারি ফুটছে, চিংড়ি মাছের ভুনা। এবার আমি সব মশলাই হাতে বেটে দিয়ে আমি গরম মশলার গুঁড়ো আছে তাও আমি একটু হাতে মশলা করে নিলাম। সেই মশলাটাই আমি এখন দিয়ে দেব। এবার আমি নামাই নেব। চিংড়ি মাছের ভুনা রেডি। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আমার চিংড়ি মাছের ভুনা রেডি।